তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা হে। কাবিনের টাকা পুরোটাই নিয়ে নিয়েছি, এক পয়সাও বাকি রাখার মতো মেয়ে আমি না। মা বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি, আমি কোনো ঘটনা ঘটাইনি, আমি একদম নিষ্পাপ। শোন তোকে বলি, পরের ছেলে আর নিজের ছেলে এক না। এই শোন না, আমার জন্য একটা ওরকম ফোন আনতে বল না। একদম বিয়ের পর তো একবারে স্বামীকে নিয়ে পর হয়ে গেছে। আমার ফোনটা যে পুরানো হয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই। স্বামী শোনো না, আমার না অনেক দিন দিচ্ছে, আমি একটু এইসব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো, নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যাবি, অসুবিধা কোথায়? আমি কিন্তু সুন্দর ফুটফুটে বাচ্চা চাই না, আমি চাই যে আমার বাড়ি গাড়ি তুই ওগুলো করিস, মা তফাৎটা বজায় রাখিস। উনি হচ্ছে আমার বড় ভাই প্লাস কলিগ। ভাইজান উনি হচ্ছে আমার শাশুড়ি। তোমার বড় ভাই? তাহলে তো আমারও বড় ভাই না, মানে বড় ছেলের মতো। একবার যদি সব কিছু মেয়ের নামে করে নিতে পারে। এতদিনে একটা আইফোন ছাড়া দিছোটা কি? একটা বাচ্চা দিছো, যেটা তো আমরা চাই নাই। তুমি যদি এতই ভালোবাসো, আমার মেয়ের নামে দাও একটা বাড়ি লেখা। নিজের অনাগত সন্তানকে কোল করলে তোমার কি একটা বারের জন্য বিবেকে বাঁধেনি? ছি, আমার কাছ থেকে আমার বাড়ি ঘর স্থাবর সবকিছু হাতিয়ে নিয়ে আমাকে রাস্তায় নামিয়ে দিলে। আমি জানি আল্লাহ কোনোদিনও তোমাকে মাফ করবে না, কিভাবে যে তুমি তোমার এই পাপের প্রায়শ্চিত্ত করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার একটা বাড়ি কিনে নেওয়ার পরেই আমি কেন পার্কে রাত কাটালাম? আমার তো আরো বাড়ি আছে। জি বাবা। তোমার সরলতা, তোমার বোকামি একটা সময় আমাকে রাস্তায় নামিয়ে দিত। এই বাড়ি, এই রিসোর্ট এখনো আমার ছেলের নামেই আছে। আপনারা যেই দলিল পেয়েছেন সেটা নকল দলিল। আর একটা কথা মনে রাখ, তোমার মায়ের চালাকির জন্য আজকে তোমার তালাক হলো। এখনো দাঁড়িয়ে আছেন কেন? বলছি